আমি একবার বাসাত যখন এই রেসিপিটা করি, তখন আমার কাছে সব রেসিপির থাকে, সব ধরনের সবজি থাকে, এই সবজিটা বেশি ভালো লাগে। তো শীত হোক আর সারা শীত গেলেও আমার কাছে এই সবজিটা কিন্তু ভীষণ, ভীষণ মজা লাগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সব? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এই রেসিপিটা আমি আপনার লগে ফেলাতে শেষ পর্যন্ত শেয়ার করবো। ভিডিওটা না টানাইয়া আর দেখবা। আর যদি ভিডিওটা নাইলাইন তাইলে আর বুঝতে পারতাম না আমি কিতা কিতা দিলাম আর কিতা ইউজ করলাম। তো যাই হোক, এখানে উড়ি আর আলু সুন্দর করে খাটিয়া বাছিয়া দইয়া কুটিয়া রাখি লাইছি। আর এক সাইড করে রাখছি টমেটো, টমেটো কিছু টেঙ্গা রান্ধিম আর কয়েক পিস দিমু আমি উড়ির মাঝে। তো এখানের মাঝে রাখছি আদা, পেঁয়াজ রসুন এগুন ব্লেন্ডার করবো। আর মাছ রে খাটিয়া বালা করে লবণ উবন দিয়ে দইয়া ফানি জোরানির লাগে রাখিচ্ছি। তো এখন আমি যাইমু গিয়ে আর কি চুলার গেছে। চুলার গেছে যাওয়ার আগে আমি দেখাইরাম সবজিগুলো একদম তাজা আর নতুন নতুন সবজি তো দেখতে ভালো লাগে। বাজারের নতুন সবজি খাইতে মজা না হোক, মানুষের কিন্তু চোখ করে এক সুন্দর। তো মাছই কিন্তু এখানে বাজি লাইরাম, এখানে একটু হলুদ দিয়া লবণ দিয়া আর মাখাইছি, মাখাইয়া গায়ে হলুদ তো করা লাগে, তো একটু বাজিও জিয়া তুলি। আচ্ছা, তারপরে আমি একটা ডেক বয়াইছি আর ডেগের মাঝে দিলাইলাম পরিমাণ মতো তেল আর ওই যে পেঁয়াজ রসুন গুঞ্জন ফিসিছিলাম ও পেঁয়াজ রসুন দিলাম। আর তারপরে দিয়া দিছিলাম একটু কাঁচামরিচ লবণ। এখন দিয়া বালাই করি পেঁয়াজি গুন্তর যে একটু গন্ধ আছে, গন্ধ যাওয়া যাওয়া পর্যন্ত একটু লাড়াচাড়া করিয়া তারপরে দিলাম গুঁড়া মশলা তো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়া আর বালা করি এখন ফানি কষাইমু। ফানি যেটা আছে ওটার লগে একটু একটু করে কষাইয়া বালা করি সময় নিয়া মশলা এগুন যে সময় বাজা বাজা হইয়া আইব তখন আমি দিয়া দিমু সবজি। তো শীতকালে খেরা খেরা এই সবজিগুলা সব ধরনের পাঁচমিশালি সবজি করিয়া আর গরম গরম ভাতর লগে বাই তরকারি দিয়া খাইন। আমরা তো কিন্তু খাই, অনেকে আছে আবার বা ফুরানা সবজি খায় না। আমার কাছে ভালো লাগে সব সবজি একখানো করিয়া রান্ধিয়া তৈলিয়া সকালে গরম ভাত দিয়া ফুরান তরকারি খাতে অত মজা লাগে, এটা বুঝাইতে পারতাম না। তো এখন আমি মাঝে, মাঝে ট্রাই করি এই সবজিগুলা। আর বেশি করেও কিন্তু ফুরানা সবজি মজা ফট করে খাওয়া হয়ে যায়। আর কম করে হইলে ২ দিন যায় ৩ দিনও যায় খাওয়া যায় না। এগুলা আবার বিরক্তিকর। বেশ মসলা, মসলা হয়ে যায় গিয়া ভাল লাগে না। তো ফুরান সবজি বেশ বড় গরুর তরকারি কিন্তু মজা। তো এখন আমার মসলাটা কষানি হয়ে গেছে। আমি দিয়া দিলাম উরি আর আলু দিয়া এখন আমি কিছু সময় গুড়িয়া দিমু, দিয়া এখন কষাইমু। আর এখন অল্প একটু পানি দিয়া দিলাইলাম। খুব বেশি পানি দিতাম না। অল্প একটু পানি দিমু আর চুলার জালটা একটু কমাইয়া দিয়া আর গুড়িয়া দিলাইমু। তা আমি সময় নিয়া আর আমি প্রত্যেকবারও কই মসলা কষানির গেছে আর তরকারি কষানির গেছে কিন্তু মজা। তো একটু সময় নিয়া আর তরকারিগুলা কষাইবার চেষ্টা করবা। তো যারা নতুন আছেন এলাখান রান্ধিতা পারেন। আর আমার রেসিপি মানে আমি সিম্পল গরুর মাঝে যেটা থাকে ওটা আর কি দেওয়ার চেষ্টা করি। তো অনেকে আবার কইবা এটা কোনো আবার দেখানির জিনিস নেই। তা আমার কাছে ভাই যেটা বালা লাগে আর আমি যেটা দেখাইতে পারি ওগো আমি আর কি দেখাইমু। আর আমি যেটা দেখাইতে পারতাম না এটা আমি করতামও না। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে যেরকম আছি ওইরকম দেওয়ার চেষ্টা করি। আপনার আর বালা যদি লাগে না স্কিপ করবা। তো উপরে দিলাইলাম টমেটো আর টমেটোটা দিয়া গুড়িয়া দিমু। তারপরে এখন আমি উদলাইয়া আর লাড়িয়া দিমু দেখি কি তোর। আর সবসময় জানি আমার একটা ফিচি আছে ওই তো বিরক্ত করে ওই বয়স দেওয়ার সময়ও আর ভিডিও আপলোড দেওয়ার সময়ও। আর কারেন্টে আর ফিচিটা দুইটাও আর কি সমান সমান। তো দুটা কোন সময় বিরক্ত করেন এটা টাইম টেবল ছাড়া। তো যাই হোক, এখন দেখলানি পানি টানিয়া আইচ্ছে, আমি এখন মাছ দিয়া আর শিরা দিলাইমু। তো পরিমাণ মতো পানি দিয়া আর যেহেতু উরির তরকারি খুব বেশি পানি দেওয়া যায় না, তো অল্প পানি দিলাম আর উপরে দিলাইমু মাছ। আর মাছ দিয়া চুলার জালটা বাড়াইয়া দিমু। বাড়াইয়া দিয়া আর ওইতে থাকুক। তো যারা যারা এই রেসিপিগুলা কিলা রান্ধুন অবশ্যই রেসিপিটা শেয়ার করবা, কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করবা, গঠনমূলক কমেন্ট করবা। আর আপনার উৎসাহতে আমি ভিডিওগুলা দিবার চেষ্টা করি। আর জানি না মামুর কি অবস্থা, যে ভিডিও তো দেই কিন্তু ইদানিং ফলোয়ার খালি কমতে আছে বাড়ে তো না। কিন্তু আমার মনে হয় জানি ফলোয়ার ওয় বাট ওইখানেও দেখায় না। আর সবসময় মনে হয় জানি ১ জন ২ জন করে প্রতিদিনও কমতে আসুন। এখন আমার তরকারিটা হয়ে গেছে। আমি উফরে বেশি করে একটু ধনিয়া পাতা দিয়া আর লামাই লাইমু। আর এখনকার সময়কার ধনিয়া পাতাত কিন্তু সেই গ্রান। তো ছোটবেলার মাঝে খাইতাম। ক্ষেতর ধনিয়া পাতা এগুলার মাঝে কিন্তু অন্যরকম ফ্লেভার। আর এখন তো বাজারের খাইতে হয় কিতা করতায়। অত লামাই লাইছি। যখন আমি বয়স দেই আমার জিভর মাঝে আবার পানি আইছে উরির তরকারি খাইতাম করে। তো যাই হোক, কিলা লাগলো আমার রেসিপিগুলা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবা। আর বাসাত বানাইবা আর খাইবা। আজ এই পর্যন্ত সব ভালো থাকুক। আল্লাহ হাফিজ।